নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো ঘন মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো চলুন কি কি লাগছে, কিভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি মাছের মাথা নিয়েছি, কাতল মাছের মাথা আছে 3 টুকরো, আর আছে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা, মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। মুগ ডালটা আমি খোলায় ভেজে নিয়েছি, কিন্তু ভাজাটা একটু কম ভেজেছি, হালকা করে ভেজে নিয়েছি মুগ ডালটাকে। তো মাছটাকে আমি ভেজে নেব করে। মাছ ভাজাটা দেখাচ্ছি না, মাছটা আমি ভেজে নিচ্ছি, আর ডালটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিয়ে তারপর রান্নাটা আমি তৈরি করব যখন, তখন আপনাদের সাথে সব শেয়ার করব, কী কী লাগবে, কী কী দেবো সেটা। কেন ডাল সেদ্ধ করার তো দেখানোর কিছুই নেই। প্রেসারে একটা সিটি দিয়ে নেব, আর মাছটাকে আমি ভেজে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, কারণ মাছটাকে আমি ভেজে নিয়েছি, সেই মাছ ভাজারই তেলটা এটা। এই তেলটাকে দিয়ে আমি ডালটা রান্না করব। ডাল অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে মশলার মধ্যে আমি দেখুন রসুন থেতো করে নিয়েছি, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা মিক্স করা আছে, গোটা জিরে, তেজপাতা, একটু গোটা গরম মশলা, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, জিরে গুঁড়ো আর চিনি। একটু মিষ্টি তো লাগেই মুগ ডালের মধ্যে, মাছের মাথা দিয়ে করতে যেহেতু। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি একটু টমেটো কুচি। তো এখন আমি একটু ফোড়নটা দিয়ে নিচ্ছি। এখানে ডালটা প্রেসারে সেদ্ধ, একটাই সিটি দিয়েছি কিন্তু। তো এখানে আমি ফোড়নটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ আর জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা কয়েকটা, আর তেজপাতা। এটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি লঙ্কাটা, কারণ একটু ভাজা ভাজা গন্ধটা বের হলেই আমি তারপর সেখানে রসুন কুচি বা যা যা দিতে হয় আমি দিচ্ছি একে একে। খুব সহজভাবে আমি একটু বানিয়ে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, একটু হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে। যেহেতু এটা মাছের মাথা দিয়ে ঘন মুগ ডাল করছি, সেই জন্য আমি পেঁয়াজটা ব্যবহার করছি। এটা স্বাদটা ভীষণ দুর্দান্ত হয়, আপনারা করে খাবেন। রসুন থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সেটা আমি একটু লাল করে ভেজে নেব। তো এইভাবে ভাজাটা হবে। এখন আমি টমেটো কুচি দিচ্ছি, একটা গোটা টমেটো আছে, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। ডালটা সেদ্ধ আর মাছটা ভাজাটা আমি দেখালাম না, এখন ডাইরেক্ট রান্নায় চলে এসেছি। এখানে যা যা মশলা নিয়েছি বলেই তো দিয়েছি, আদা বাটা, লঙ্কা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো, আর আছে একটু মিষ্টি। তো ওটাতে একটু সময় লেগে যায়, কারণ ডাল সেদ্ধ আর মাছ ভাজা তো সকলেই পারেন বা জানেনই। সেই জন্য এটা না দেখিয়ে আমি ডাইরেক্ট রান্নায় চলে এসেছি, যাতে সহজভাবে রান্নাটাকে তাড়াতাড়ি করে নিতে পারি। তো এখানে হলুদ গুঁড়ো আন্দাজ মতন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। নুনটা কিন্তু আমি এখনও দিইনি, নুনটা আমি একটু পরে দেব। তো এখন আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন। ডাল যখন সিদ্ধ করেছি আমি কিন্তু নুন দিইনি, শুধু ডালটা এমনি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি নুনটা পরিমাণ মতন দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি মাছের মাথাগুলো। এখানে 3 টুকরো মাছের মাথা আছে, সেটা দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব। খুব সহজ, খুব তাড়াতাড়ি করে আমি রান্নাটা করছি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। আপনারা এটা এত ঘন করে করেছি, এটা রুটি টুটির সাথেও ভালো লাগে। তো আমি এখন ডালটা দিয়ে দিচ্ছি। একটু শুনতে অসুবিধা হবে, পাশে আমাদের বিয়ে বাড়ি, বাজনা বাজছে, কিছু করার নাই, সেইভাবে আমি রেকর্ডটা করে নিচ্ছি। কেননা 2 দিন ধরে এরকম বাজনা বাজছে, সেই জন্য আমাকে রেকর্ডটা করতে হচ্ছে। তো এটা আমার করা প্রায় হয়ে আসছে, একটু ঢাকা দিয়ে দিব। আপনাদের কাছে অনুরোধ হলো, যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার নতুন পুরনো বন্ধু আছেন, তারা তো সর্বদা আমার পাশে আছেন, প্লিজ আপনাদের অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে ঘি দিচ্ছি 1 চামচ, আর দেব গরম মশলা দিয়ে আমি নামিয়ে ঢাকা দিয়ে দেবো। মুগ ডাল কিন্তু এমনিতেই টেনে যায়, এটা আমার ঘরে বানানো গরম মশলা, আপনারা প্রত্যেক রেসিপিতে দেখতেই পান। সেটা আমি বানিয়ে ঘরে ব্যবহার করি, মিক্সিতে গুঁড়ো করে
আপনারা একবার বানিয়ে খাবেন প্লিজ। আবারও বলছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন প্লিজ প্লিজ প্লিজ। আপনারা পাশে থাকবেন। দেখুন আমার ঘন মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি। রুটি দিয়েও এটা লুচি, রুটি, ফ্রায়েড রাইসের সাথে ভীষণ ভালোভাবে খেতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। প্লিজ, থ্যাংক ইউ।